চত্বরে সবাই জানে যে তুমি মোটেই ভালো ছেলে নও। যে ছেলে মেয়েদের একটু একটু সম্মান করতে পারে না, তাদের সঙ্গে বেড়ানো তো দূরের কথা, আমি তার সঙ্গে বাতও করি না। তুমি যাও এখান থেকে। না যাবো তো কি করবে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যদি আর অসভ্যের মতো চেঁচামেচি করো না, মহল্লার লোক ডেকে তোমাকে মারধর করাবো। আরে বাপ রে বাপ, এই মহলের লোকজনকে বলবে মার भी খাবে। খুব ভয় করছে, খুব ভয় করছে। এই বাঙালি টোলা এরা মরদ আছে নাকি যে কাঞ্চনের গায়ে হাত তুলতে পারে? একটা কথা কান খুলে শুনে নে, আমার সাথে আজকে তোকে ওই নৌকোয় যেতেই হবে। और एक बात भी याद रखबी, तुम्हार मांग में अगर सिंदूर उठबे ना तो सेटा आमार हाथ दिए उठबे। যদি বেশি নকরা করো এখান থেকে তুলে নিয়ে যাব। তোমার এই पत्थर जैसी बूढ़ी माँ कुछ नहीं कर सकेगा। और तुम्हारा चाची से तो रोजगार है व्यस्त, आज लखनऊ काल एखाने परसू सेखाने घुरছে, तो তোমাকে পাহারা কে দিবে? আর যদি কেউ বাধা দিতে আসে তো ডিচকাও। আর একটাও বাজে কথা বলে না। কি বলে বাজে কথা? কি হবে ওকে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি স্যার, দেখি জল বাতাসা দিয়ে তো দেখি খাওয়াচ্ছিল নাকি? হ্যাঁ, নিখিল 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 নিখিল, এখন আবার কোথায় বেরোচ্ছিস বাবা? এই তো বাড়ি ফিরলি। মা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এক্ষুনি আবার কি কাজ চলে এলো? কাল সকালে তো ফ্লাইট। না না, তাছাড়া আজকে তো মিটিং ফিটিং এরও কোনো বালাই নেই। কোথাও যেতে হবে না, তুই বাড়িতেই থাক, ওই নিজের জিনিসপত্রগুলো গোছগাছ করে নি। বাবা প্লিজ, আমার একটা ভাইটাল মিটিং আছে, আমাকে বেরোতে হবে। আমাকে আটক্ষণ না, উঠতে হবে, তো হবে না। এদিকে এক্ষুনি তো এলি। হ্যাঁ, দুপুর গড়িয়ে গেছে বাবা, বিশ্রাম করে নে। সকালবেলা ওইসব ছাই পাশ খেয়ে এসেছিস, ভুলভাল কাজ করেছিস, এখন বাড়িতে থাক, শরীর খারাপ করবে বেরোলে। প্লিজ, কেন বুঝছো না? বলছি তো আমাকে বেরোতে হবে, কেন আটকাচ্ছ আমাকে? আচ্ছা, কি কাজে বেরোচ্ছিস সেটা বলা যায় না আমাকে? পরে বলবো মা। আরেকটা জিনিস আমি বুঝতে পারছি না, এই বয়সে এসে তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। নিখিল, মানে কেন? অফিসের সব কাজ মিটিয়ে ফেলা হয়ে গেছে নিখিল, তোর এমন কি আর্জেন্ট কাজ আছে যে তুই বাবা মার কথা শুনছিস না? দেখ, আর্জেন্ট কাজ আছে, বোঝার চেষ্টা কর। আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই আমাকে বেরোতে হবে। নিখিল, কার ফোন? কারোর কিছু হয়েছে নাকি? ফিরে এসে তোমাকে সব কথা আমি বলবো মা, কিন্তু প্লিজ আমাকে এখন এইভাবে। নিখিল নিখিল নিখিল, শুনে যা বাবা। নিখিল, একটা কথা শোনে না। হ্যাঁ, নিখিল কেন চলে গেল? হ্যাঁ গো, এই অবেলায় যে বেরিয়ে গেল ছেলেটা বাড়ি থেকে। আচ্ছা, কোথায় যায়, কি করে, কিচ্ছু তো বলে না আজকাল, কিছু বুঝতেও পারি না। কিরকম হয়ে গেল না আমাদের নিখিলটা। তুমি একটা কাজ করো, তুমি না সুনয়নাকে একটা ফোন করো। ও জানলেও জানতে পারে নিখিল কোথায় গেছে। আর যদি নাও জানে, ওকে নিখিল এড়িয়ে যেতে পারবে না। নিখিল আমাকে না বলতে পারে, কিন্তু সুনয়না জানতে চাইলে নিখিল তো ওকে না বলে থাকতে পারবে না। তুমি সুনয়নাকে একটা ফোন করো না। সুনয়নাকে ফোন করে কি হবে? শুনলে তো, ওর ফোনটা এক্ষুনি এসেছিল। হ্যাঁ, তো নিখিল আমাদেরই কিছু বললো না, আর সুনয়না ফোন করলে ওকে সবকিছু বলে দেবে, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, নিখিল যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমার মনে হয় না কাজ কমপ্লিট করার আগে ও কারোর ফোন রিসিভ করবে। উফ, ঠাম্মা দাদান প্লিজ, আমি ভাবলাম ছুটির দিনে একটুখানি ঘুমাবো, কিন্তু তাও না। ইউ গাইজ আর হরিবল। যা, তোমার ঘুমটা কি ভাঙিয়ে দিলাম মুন্নি দিদি ভাই? দিলেই তো। ইউ গাইজ নো আমি আজ ভোর রাতে বাড়ি ফিরেছি, কিন্তু তাও তোমরা সকাল সকাল এসব চিল্লামিল্লি করছো। আমার পুরো ঘুমের 12টা বেজে গেল।
সন্তজির মন্দিরের বাসন্তী পোলাও আলু দম। হ্যাঁ, তা আমাকে भी একটু দে। আরে কদিন বাদে আমি भी তো এবারে জামাই হব নাকি। ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী বলুন আপনি কি বলতে চাইছিলেন? ডক্টর চৌধুরী প্লিজ বলুন, আমার জানার অধিকার আছে, বলুন ডক্টর। বলে যেতে পারলেন না আপনি? এবার কি করে জানবো যে আমার সন্তান কোথায় আছে? রনি, রনির নামটা কেন নিলেন ডক্টর চৌধুরী? ও তো সেই ছেলেটা যে শ্যামাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছিল। সে তো 18 বছর আগের কথা। এখন কোথায় আছে, কি করছে কিছুই জানি না। হ্যাঁ, শ্যামার নিখোঁজ হওয়ার দিন রনি শ্যামার ইন্টারভিউ নিতে নার্সিংহোম গেছিল, মনে আছে আমার। কিন্তু ওর নামটা ডক্টর চৌধুরী কেন নিলেন? শ্যামার নিখোঁজ হওয়ার সঙ্গে কি রনির কোনো সম্পর্ক আছে? রনি কি কোনোভাবে জানে যে শ্যামা কোথায় গেছে? কিন্তু রনি এখন কোথায় আছে, কি করছে, হয়তো কিছুই জানি না। হে লড়কি, শুন না, তুই তোর মাকে অত জোর করিস না। হ্যাঁ, ওর কষ্ট হবে, ও তো কিছু মনেই করতে পারে না। আর তুই তো সবই জানিস, আমি তোর মাকে হসপিটালে ছেড়ে চলে গেলাম, তারপর আমার আদমি মানা করলো, বললো তোদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমি আর পারলাম না, আমি ছুপে ছুপে তোর মাকে দেখতে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখলাম একটা ফুটফুটে চাঁদের মতো মেয়ে হয়েছে। কিন্তু তারপরে তোর মা আর কিছুই মনে করতে পারলো না। আমি কত জিজ্ঞেস করলাম, এ লড়কি তেরা পতি কা নাম ক্যা है, ते कहां से आई है? কিন্তু ও কিছুই বলতে পারলো না। बाद में भी बहुत पूछा, लेकिन कुछ नहीं बता पाई। আচ্ছা চাচি, তারপর কি হলো? হাসপাতালের লোকেরা মায়ের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করলো না? হ্যাঁ করলো তো, ডাক্তাররা অনেক কোশিশ করলো। আমি নিজে পুলিশ থানায় গেলাম, কত জিজ্ঞেস করলাম, কিন্তু তুই তো জানিস পুলিশদের কি যায় আসে। আর তারপরে হাসপাতাল দিয়ে বি তোদের ছেড়ে দিল। তখন আমি তোকে আর তোর মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর চাচাজি সে কোথায় গেল? চাচাজি ও আমায় বলল আমি যদি তোদের নিয়ে ওর ঘরে যাই তাহলে ও আমাকে ছেড়ে দেবে। কিন্তু আমি তো তোদের মায়া ছাড়তে পারলাম না, তোদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। চাচি, বিটিয়া, আমার চাচি। আমি জানি না শ্যামা তুমি কোথায় আছো, কিন্তু তোমার এই দুটো চিঠির ভার আমি 18 বছর ধরে বয়ে চলেছি, আর এগুলো আমাকে সবসময় যন্ত্রণা দিয়েছে। আর তাই আমি ডিসাইড করেছি बनारसे গিয়ে গঙ্গার ধারে পবিত্র শ্মশান ঘাটে এগুলো চালিয়ে দেব, আর সারা জীবনের জন্য মুক্তি পাব। এই দুটো চিঠি তো তোমার শেষ স্মৃতি শ্যামা, কিন্তু এগুলো আমাকে শেষ করতে হবে, না হলে যে আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। এগুলো পুড়িয়ে ছাই করে আমি গঙ্গায় ভাসিয়ে দেব, ঠিক যেভাবে নিজের প্রিয়জনের চিতাভস্ম লোকজন ভাসিয়ে দেয়, ঠিক সেভাবে তোমার অস্তিত্ব আমি ভাসিয়ে দেবো শ্যামা। পারিনি, তোদের ছেড়ে দিতে পারলাম না রে রাস্তায়।
তোদের মা বেটিকে নিয়ে বাবা বিশ্বনাথের দরবারে আশ্রয় নিলাম। এ বেটিয়া, কাঁদছিস কেন? কাঁদিস না, একদম কাঁদিস না। ভালোই তো আছি। তুই মন্দিরে মন্দিরে প্রসাদ এনে মাকে খাওয়াস আর গান গেয়ে পেট চালাস। আর তোর এই চাচি তোদের পাশে আছে তো। হ্যাঁ, কেউ যাইগে কলকাতা, কোনো দরকার নেই যাওয়ার। আর শোন না, কেন তোর মাকে অত বারবার জিজ্ঞেস করিস? তোর মাকে কিছু জিজ্ঞেস করিস নি। শোন, যদি তোর কপালে থাকে না, কিষণজি যদি চায়, একদিন দেখবি তোর পরিবার, তোর বাবা, তারা নিজে তোর সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ, কিষণজিকে ডাক, কিষণজিকে মন প্রাণ দিয়ে ডাক মা, মন প্রাণ দিয়ে ডাক। বলছি যে কতদিন পর বেনারসে এলাম বলো? কতদিন কি গো, বলো কত বছর পরে এলাম। হ্যাঁ, অনেক বছর পর। দেখো না কেমন রাস্তাঘাট সব বদলে গেছে, মানুষের ধরন ধারণও বদলে গেছে না, পোশাক আশাক। শুধু একটাই আফসোস গো, দাদামশাই থাকাকালীন আসা হলো না। দাদামশাই কতবার বলেছিলেন বলো, তোমরা সবাই মিলে এসে একবারটি এখানে ঘুরে যাও, বলো না। কি করে আসতে বলো, কত কিছু ঘটে গেল তখন, কত ঝড় বয়ে গেল। ঝড়ই বটে, সেই ঝড় কত কিছু বদলে দিল। সেই ঝড়ে কত কিছু হারিয়ে ফেললাম বলো, দাদামশাইও রইলেন না। কেঁদো না সুজাতা, দাদামশাইয়ের আশীর্বাদ, তার স্মৃতি সবসময় তো আমাদের সঙ্গেই আছে। বাবা, কতদিন পরে একটু বাড়ির বাইরে এলাম বলো তো, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। খুশি হয়েছো তুমি? খুব। সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বড় বৌমা। ছুটিটা এরকমই সবার খুশি খুশি কাটুক, এই তো চাই বলো। জাগি, এসব নিয়ে এখন আর ভেবো না। ভালো হোটেল পাওয়া গেছে, সবারই পছন্দ হবে। কাল রাত্রে তো কারোই ভালো করে ঘুম হয়নি, সকালে উঠতে হয়েছিল। ওখানে গিয়ে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল আমরা ওই গঙ্গার ঘাটে চলে যাব। বিকেলটা ওখানে কাটিয়ে তারপর না সন্ধেবেলায় দাদামশাই আশ্রমে যাওয়া যাবে। হ্যাঁ, সে তো যেতেই হবে, সেই জন্যই তো আশা। হ্যাঁ, শুনলাম ওখানে এখানকার একটি মেয়ে আজকে ভজন গাইবে, ও নাকি খুব ভালো গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরু ভাইও তো ফোনে সেই রকমই বলেছিলেন। মেয়েটা নাকি বাঙালি। তা সন্ধেবেলায় আশ্রম থেকে ওর গান টান শুনে তারপরে হোটেলে ফেরা যাবে কি নিখিল? আজকে চুপ থাকবেন না, বলুন ডক্টর চৌধুরী আপনি কি জানেন বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। রকি রকি
কেন রনির নাম নিলেন ডক্টর চৌধুরী? রনি কি জানে শ্যামার সম্পর্কে? রনি কোথায়? আমাকে এগুলো খুঁজে বের করতেই হবে। মা, তুমি উঠে পড়েছো? কোনোদিন তো এত তাড়াতাড়ি ওঠো না মা। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? প্রতিদিন তো এত সাদাসাদি করতে হয়, ডাকার পর তারপর তুমি ওঠো। আজ তোমায় না ডাকলেই উঠে পড়েছো। দাঁড়াও মা, আমি তোমার জন্য চা এনেছি। আজ চা কিন্তু ঠান্ডা করে খেলে হবে না, আজ গরম গরম চা খেতে হবে, আর আমরা একসঙ্গে খাবো, কেমন? এ নাও ধরো। हाँ बोल। कृष्ण एसेছে कंचन भैया, मथुरालाल धोबीर কাছে। घाट पे यहाँ पे और कोई नहीं है। এখন কি করছে আমার কৃষ্ণা রানী? মথুরালালকে মদত করছে। শুন, তুই এক কাজ কর, তোরা ওর উপর নজর রাখ। হ্যাঁ, আজকেই ওকে উঠিয়ে নিয়ে যাব। আমি এক্ষুনি আসছি, চল ফোন রাখ। ঠিক আছে ভাইয়া। এবার কি করবে? হ্যাঁ আমার কৃষ্ণা রানী, আমি এক্ষুনি আসছি। আজকে তোমাকে উড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আজকের পর তুমি শুধু আমার কেঁদে থাকবে, শুধু আমার। কি যে বলো না তুমি কাকা, তুমি এখনই আমার শাদির কথা বলছো? আগে আমার মা ঠিক হয়ে যাক, আমার মায়ের ইয়াদ ফিরে আসুক, আমি আমার আসল বাড়িতে পৌঁছে যাই, তব না শাদি। আর আমি যদি আমার বাবাকে খুঁজে না পাই, মাকে একা রেখে শ্বশুরঘর যাবই না। যাবি তুই, শ্বশুর ঘর বি যাবি, তোর মায়েরও ইয়াদ ফিরে আসবে, আর তোর পিতাজিকে খুঁজে পাবি তুই। বিশ্বনাথজির কে পাই তোর সাত চোখ মিলবে বেঠিয়া। তোমার কথা আজকে বড্ড বেশি মনে পড়ছে শ্যামা। তোমার খুব প্রিয় জায়গা ছিল বেনারস, এখনো কি আছে? তুমি কোথায় আছো শ্যামা? আমাদের সন্তানের তো 18 বছর বয়স হয়ে গেল। কেমন দেখতে হয়েছে সে? ধরো যদি হঠাৎ ওর সঙ্গে দেখা হয়ে যায়, আমরা তো কখনো ওকে চিনতেও পারবো না। ভগবান তোর মঙ্গল করবে বেটিয়া। আচ্ছা কাকা, তোমার পেটের ব্যথাটা একটু কমেছে? তুমি এইসব জামা কাপড় নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, ওসব চিন্তা তুই মাত কর বেটিয়া, এই দাওয়াই খাওয়ার পর এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা বেটিয়া, তুই একলা ঘর যেতে পারবি তো? হ্যাঁ কাকা, আমি যেতে পারবো। তুমি সাবধানে যেও, আর ওষুধগুলো খেতে কিন্তু ভুলো না। নাও। ঠিক আছে, ঠিক আছে বেটিয়া। বেটিয়া তুই সাবধানে ঘর যাস বেটিয়া। कंचन भैया तो एखनो अब्दी एलो, अब क्या करे? वो कृष्णा भी तो अभी चली जाएगी। কোথায় কৃষ্ণা, কোথায় আছে? চল আমার সাথে। হঠাৎ এরকম দমকা হাওয়া বইছে কেন?
হলো বলো তো কৃষ্ণ? আমার মনটা এরকম অস্থির কেন লাগছে? আমার কৃষ্ণা কোথায়? আমার মেয়েটা কোনো বিপদে পড়লো না তো ঠাকুর? কেন কেন আমার বুকের ভেতরটা এরকম ধরপড় করছে? আমি যে এক মুহূর্ত স্থির থাকতে পারছি না ঠাকুর। না না, আমাকে এক্ষুনি আমার মেয়ের কাছে যেতে হবে। ও তো আমাকে বলে গেল যে ঘাটের ধারে মথুরালাল কাকা ওর সাথে দেখা করতে গেছে, ওনাকে ওষুধ দিতে যাচ্ছে। তার মানে ওই ঘাটের ধারেই আছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি। अरे यार बहू, रुक रुक रुक, ये इतना जल्दी में कहाँ चली तू? চাচা আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, দাঁড়াও। अरे अरे सुन, अरे यार बहू बहू, इतने साल से कखनो ये लड़की घर থেকে বাইরে বেরোয়নি, और आज কোথায় গেল? अचानक क्या हुआ ऐसा? তোমার এই খামখেয়ালি পনার জন্য কতজনকে কত কিছু সহ্য করতে হয়, তুমি তুমি বোঝো সেটা? উফ, আচ্ছা নিখিল, আমাদের তো কথা হলো যে সন্ধেবেলা আমরা সবাই একসঙ্গে বেরোবো, দাদা মশাই আশ্রমে যাব। তার আগে তুমি একটু তোমার রুমে রেস্ট নিতে পারলে না? এই দুপুরের রোদে তুমি বেনারসের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছ। নিখিল প্লিজ প্লিজ, নিখিল আই রিকোয়েস্ট ইউ, তুমি তুমি হোটেলে ফিরে এসো। তুমি আর সবাইকে টেনশন দিও না প্লিজ। ও মেয়ে, ফোনটা আমায় দাও, আমি কথা বলবো নিখিলের সঙ্গে। হ্যাঁ রে নিখিল, হ্যাঁ কি রে, কোথায় চলে গেছিস? বলা কওয়ার দরকার নেই না? আর কত কষ্ট দিবি বাবা মাকে, হ্যাঁ? আর কত জ্বালাবি মাকে? বেশ, খুব ভালো কথা, যা, বলতে হবে না তোকে। কিন্তু তুই যেমন না বলে চলে যাস, সেরকম আমিও একদিন হুট করে না বলে চলে যাব। সেদিন বাড়ি ফিরে দেখবি মা মরে গেছে, তখন মায়ের মরা মুখ দেখতে ভালো লাগবে তো নিখিল? মা দেখি। হ্যালো নিখিল, তুই হোটেলে ফিরে আয় বাবা। দেখ কতদিন বাদে তুই এখানে এলি, হ্যাঁ অনেক কিছুই বদলে গেছে, রাস্তাঘাট তো প্রায় কিছুই চিনিস না। তুই হুট করে বেরিয়ে গেলি কেন? দেখ নিখিল, এখানকার মানুষজন কিন্তু একটু আলাদা। তুই হঠাৎ করে ওই ড্রিঙ্ক ফিঙ্ক করে ফেললে মানে লোকে সেটা ভালোভাবে নেবে না। আর আমাদের তো এখানে সেরকম পরিচিতিও নেই, বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি। তুই চলে আয় বাবা, হোটেলে চলে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। তুই মাকে প্লিজ সামলাও, বলো কান্নাকাটি না করতে। আমি একটা কাজ ছেড়ে ফিরছি। আপনার বাড়ির লোক ফোন করেছিলেন না? মা করেছিলেন? হ্যাঁ, চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। না না, এর কোনো দরকার নেই বাবুজি, এমনি তো আমি বাঙালি টোলায় ঢুকেই পড়েছি। আপনি যান। আপনার কথা শুনে মনে হলো বাড়ির লোকরা আপনাকে নিয়ে খুব চিন্তা করছেন। ওই আর কি, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, চলো। এইটুকু রাস্তা আমি চলে যেতে পারবো বাবুজি, এই তো সামনে গিয়ে বাঁ দিকে গেলেই আমার বাড়ি। এটা আমার চেনা মহল্লা আছে, এই মহল্লায় সবাই আমায় চেনে, আর এই বদমাইশগুলো এখানে আসার সাহস পাবে না। আপনি সাবধানে যান। ঠিক আছে, তুমি সত্যি বলছো তো? নিরাপদে বাড়ি পৌঁছতে পারবে তো? হ্যাঁ বাবুজি, পারবো।
ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটা জিজ্ঞেস করছিলে না? কিষেনজি যদি চান তাহলে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আর আজকে আপনি আমার যে উপকারটা করেছেন সেটা আমি সত্যি জীবনেও ভুলতে পারবো না। এবার আপনি যান, আমার জন্য আপনার মাকে এভাবে চিন্তার মধ্যে ফেলে রাখবেন না। আচ্ছা বাবুজি, এই পথ চিনে আপনি যেতে পারবেন তো? পারবো। দেখ, আমি বুঝতে পারি যে কাজকর্মের জন্য তোমাকে বাইরে বেরোতে হয়, কিন্তু রাস্তাঘাটে সাবধানে থাকবে। সাবধানে চো। বাবুজি। মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কোথায় গেছিলি মা? মা, কোথায় গেছিলি তুই? আমাকে ছেড়ে তুই কোথায় গেছিলি? সবাইকে বসতে দেওয়ার জায়গা भी হবে না একদিন। ঠিক বলেছেন, एकदम सही बात बोलेছেন। उसकी आवाज में स्वयं माता सरस्वती जी बैठती हैं। हाँ, कैसी गाती है वो, आह, कितनी सुंदर है आवाज उसकी। अच्छा अच्छा, आप लोग बैठिए बैठिए, आप लोग बैठिए, इधर बैठिए, इधर बैठिए। কি হলো মা? তুমি এরকম প্রথম দেখছো না, তাই একটু অবাক হচ্ছ? अच्छा सुनो, आप सुनो। अच्छा, ये कृष्णा बिटिया किधर है? अरे कलकत्ता से मेहमान आछे। कलकत्ता से बसंत बाबू, सुजाता सब आए हुए हैं, अभी आते ही होंगे। कृष्णा किधर है? वो लोग गाना सुनबे तो। মা দেখো, উনি হলেন দাদা মশাই। জানো তো মা, ওনার ছবির দিকে তাকিয়ে থাকলে মনটা একেবারে শান্তিতে ভরে ওঠে। তোমাকে তো কতবার করে বলেছি এখানে এসে রোজ একটুক্ষণ বসে থাকবে, দেখবে মনটা কেমন ভালো হয়ে যাবে। আজ তুমি রান্না করবে না, আজ নতুন বউ আমার জন্য আমার রান্না করবে। মা, মা তোমার কি হয়েছে মা? দাদা মশাইয়ের ছবিতে কিরকম কেন করছো মা? হ্যাঁ বাহু, হ্যাঁ ऐसे क्यों कर रही? ये तो हमारा दादा मशाई আছে। হ্যাঁ, ये तो बहुत बड़ा, बहुत ভালো আদমি আছে। আদমি क्या, ये तो स्वयं ভগবান আছেন। হ্যাঁ, বাঙালি টোলাতে সবার দুঃখ কষ্ট দূর করতো, সবার ঘরে ঘরে গিয়ে দেখতো কার দवाई লাগবে, কার খাবার লাগবে। হ্যাঁ বাহু, ये तो ভগবান আছেন। দাদা মশাইয়ের আশীর্বাদ আর কৃষ্ণজির কৃপাতে তো তোর কৃষ্ণাকে নিয়ে তুই এত বড় করতে পারলি। হ্যাঁ, কৃষ্ণা তখন এই ছোট্ট ছিল। হ্যাঁ, ওকে নিয়ে আমি আশ্রমে আসতাম, আর না ওই দাদা মশাই ওকে আশীর্বাদ দিয়েছিল, বলতো হে কৃষ্ণা বিটিয়ার গলায় সরস্বতীর বাস আছে। হ্যাঁ, যা যাকে যা যা যাকে আশীর্বাদ লে। কৃষ্ণ ভক্তির মানে না যাকে কীর্তন করে, তুমি সেই কৃষ্ণ নিশ্চয়ই
মা তুমি কোথায় যাচ্ছ মা? এক্ষুনি আমাকে গান গাইতে ডাকবে। মা মা তোমার কি শরীরটা খারাপ লাগছে? আমি বাড়ি যাব। মা আমাকে বাড়িতে নিয়ে চল না মা। ওই যে ওই দাদামশাইয়ের ছবির দিকে তাকালে আমার কেমন অস্থির লাগছে। আমার কেমন একটা লাগছে। আমাকে বাড়ি নিয়ে চল না মা, আমাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ বাবু, দিমাগ মে তো হলচল হবে। দাদা মশাই স্বয়ং ভগবান আছেন, উনি সব জানেন তোর সাথে আজ অব্দি কি কি হয়েছে। সব নিয়তি আছে বহু, সব নিয়তি, সব আগে থেকে লেখা থাকে। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই কি জিন্দগি ভর এমনি অনজান হয়ে बनारसे ঘুরে বেড়াবি? আরে কৃষ্ণা বেটিয়ার আসল পরিচয় কোনোদিন জানতে পারবে না। শুন শুন বাবু, চল তুই আর আমি ওখানে বসে থাকি। হ্যাঁ, এখানে কত লোক আসা যাওয়া করে, হতে পারে কাউকে তুই এখানে চেনা জানা পেয়ে যাবি। হ্যাঁ চল। আমিও তো তাই বলছি চাচি। মা মা তুমি ওখানটা বসবে, চলো মা এসো। না না আমি বাড়ি যাব। মা তুই গান গাইবি না? তুই ভালোভাবে গান গা। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। যা মা, মা তুই কি গান গা। মা তুমি আমাকে কথা দাও, আমার গান শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। যাবো না, তুই যা, তুই গান গা, আমি এখানে দাঁড়িয়ে আছি। যা। ও দিদি, আমার মেয়েটাকে একটু চোখে চোখে রাখো। যাও যা মা, তুই ভালোভাবে গান গা, আমি এখানে দাঁড়িয়ে শুনবো তোর গান। जा जा ना, तुम यही रहना। आशिमा कहीं मत जाना, यही रहना तुम। चल बेटा। নিখিল, গানের মধ্যে আবার কোথায় উঠে যাচ্ছিস? বস না বাবা, একটু বস না। নিখিল, তুমি ওদিকে কি দেখছো? কেউ চেনা কেউ আছে নাকি? প্রভুজি, আমি আপনার পায়ে নিজেকে সমর্পণ করছি। যেভাবে স্বামীর চরণে দাস থাকে, ঠিক वैसे ही আপনি আমার স্বামী আর আমি আপনার দাস। প্রভুজি
অসাধারণ। অসাধারণ। এইটুকু মেয়ের কি প্রতিভা, কি সুর গলায়, গায়কিতে কি গভীরতা। আমার জীবনে এই অভিজ্ঞতাই প্রথম। এই বুড়ো বয়সে এসে আমি চমকে গেলাম। এই সুজাতা, নিখিল, অলোক, তোমাদের কিছু চেনা লাগছে না? এই কণ্ঠস্বর, এই গলা, এই গান তো আমরা একজনের মুখেই শুনতাম। কার মুখে শুনেছেন বসন্ত বাবু? আমার মেয়ে, হ্যাঁ, আমার শ্যামার মুখে। এমন গান তো ওই গাইতো। আপনি বোধহয় শোনেননি গুরু ভাই, কিন্তু দাদামশাই শুনেছেন অনেকবার। আজ যদি উনি বেঁচে থাকতেন, উনিও একই কথা বলতেন। এ যেন আমার শ্যামার গলা, অবিকল একই রকম। তোমাদেরও একই জিনিস মনে হয়েছে? আমারও গান শুনতে শুনতে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন শ্যামা গাইছে। দারুণ গলা, সত্যি দারুণ গলা। মা, আমি একটু আসছি। নিখিল, নয় না, ওর পিছু পিছু দৌড়ে লাভ নেই, ওকে বিরক্ত